আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ হাউসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে পরিমিতি। তো এই অধ্যায়টি অনেকের কাছে কঠিন লাগে, আবার কেউ কেউ এটা সহজে পারে। তবে আজকে আমি এটা শুরু করতেছি প্রথম পর্ব নিয়ে। তো বেশ কিছু পর্বের মাধ্যমে আমরা এই অধ্যায়টি শেষ করব। যাই হোক, তো শুরু করে দিই আজকের ক্লাস। তো আমাদের আজকের টপিক হলো সমবাহু ত্রিভুজ, এবং আরেকটি টপিক হলো একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা প্রথমেই সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করি একটু। সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান। আমরা যদি এই কথাটা একটু লিখি, তাহলে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তাহলে ধরো এটি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু সমান। তো আমরা যদি এই ত্রিভুজটা একটা নাম দিতে চাই, তাহলে এটার নাম দিতে পারি এ বি সি ত্রিভুজ। তো এটি একটি এবিসি সমবাহু ত্রিভুজ। তো এর প্রতিটি বাহু সমান। তো সেই ক্ষেত্রে আমরা এটার নাম দিতে পারি এ, ওই অনুযায়ী এটাও এ, এটাও এ। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য যত থাকবে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ততই হবে। তো এখানে আমি যদি এ বাদ দিই, কোন একটি সংখ্যা বসাই, সেই ক্ষেত্রে যদি এটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু সমান। তো এটা আমরা এইভাবে একটি করে দাগের মাধ্যমে এটা আমরা বোঝাতে পারি সবগুলো বাহু সমান। তো যেহেতু সবগুলো বাহু সমান, তাহলে সেই ক্ষেত্রে এর সবগুলো কোণও সমান হবে, প্রত্যেকটি কোণ সমান। এখন কথা হলো, প্রত্যেকটি কোণ যদি সমান হয়, তাহলে এক একটি কোণের পরিমাণ কত, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা তো জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওই ক্ষেত্রে আমরা যদি 180 কে 3 দিয়ে ভাগ করি, যেহেতু তিনটি কোণ, সেক্ষেত্রে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে আসে 60 ডিগ্রি। তো ওই অনুযায়ী আমরা ধরে নিতে পারি এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তার মানে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। তো এখন আমরা যেটা করব, সেটা হলো আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। তো যেহেতু একটা ত্রিভুজ এটা, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো এখানে বাহুর দৈর্ঘ্য মূলত এ ধরা হয়, তো এটা যে কোনো ইংলিশ লেটার ধরা যাবে। তো যদি বাহুর দৈর্ঘ্যকে এ ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু স্কোয়ার। আমরা এই ইন্টু বাদ দিয়ে লিখতে পারি √3 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এখন আমরা যদি এই সূত্র দিয়ে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে দেখি কেমন হয়। আমি যদি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র না জানি, তাহলে কিন্তু আমি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তো যেহেতু আমরা শিখে ফেলছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 ডিভাইডেড বাই স্কোয়ার, অর্থাৎ
বাহুর দৈর্ঘ্য স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমরা লিখতে পারি সমাধানের ক্ষেত্রে এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আমরা বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নিতে পারি। যদি এ ধরে নিই তাহলে আমরা লিখতে পারি এ সমান 5 সেন্টিমিটার। এটা বাংলায় লিখে ফেলি সেন্টিমিটার। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা লিখি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3 / 4 a স্কয়ার, আর এখানে হবে বর্গ একক। মনে রাখতে হবে ক্ষেত্রফলের সূত্রের ক্ষেত্রে আমাদের একক হিসেবে বর্গ একক লিখতে হবে, বর্গটা অবশ্যই লিখতে হবে। তো এখন আমাদের কাছে যেহেতু এর মান রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এর মান বসিয়ে দিতে পারি। তাহলে লিখতে পারি √3 / 4 ইন্টু এর মান হচ্ছে 5, আবার লিখতে পারি হচ্ছে 5 স্কয়ার, এখানে লিখবো হচ্ছে বর্গ, যেহেতু এটার সাথে সেন্টিমিটার ছিল তো আমরা একক উঠিয়ে দিয়ে সেখানে লিখবো হচ্ছে সেন্টিমিটার। তো যদি এটা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে দাঁড়ায় আমি এখানে লাইনটুকু এখানে লিখতেছি বোঝার সুবিধা আছে। তো আমি লিখবো √3 / 4 ইন্টু, আমরা যদি 5 কে স্কয়ার করি তাহলে 5 কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয় 5 × 5 = 25 25 বর্গ সেন্টিমিটার। আমরা এটা যদি আমরা গুণ করে দিই তাহলে পাই 25 √3 / 4 বর্গ সেন্টিমিটার। এইভাবে রাখতে পারি, অথবা আমরা যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি তাহলে এখানে একটা দশমিকের একটা মান চলে আসবে, এটাকে ভাগ করতে হবে 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে দশমিকের একটা মান আসবে, তখন সেটা উত্তর হবে। আমরা দুইভাবেই লিখতে পারবো। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা সমাধান করতে চাই তাহলে এটার মান আসবে হচ্ছে 10.83 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটি হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা এখন হচ্ছে দেখব যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়। যদি কোনো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমাকে যদি বলে যে উচ্চতা নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি। তো আমাকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হবে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাকে বলা হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে। তো সেই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে উচ্চতা সমান, তো উচ্চতার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে √3 / 2 a, অর্থাৎ এই এ বলতে বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে, যা একটু আগে আলোচনা করা হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা এই উচ্চতার সূত্র দিয়ে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবো। এটা মূলত এমসিকিউ এর ক্ষেত্রে কাজে দেয় অনেক, অথবা অনেক সময় সৃজনশীলের ক নম্বরেও থাকে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নেতেও থাকে। তো আমরা শিখে ফেলি এটা। তো আমাদের যদি প্রশ্নটা এমন হয়, করো, আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা শুরু করে দিই কিভাবে সমাধান করবো এটি। প্রথমে আমাদের লিখতে হবে এখানে
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4, আমরা এটাকে বিবেচনা করতে পারি a সমান 4 সেন্টিমিটার। তো এখন আমরা এই সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করব। তাহলে লিখব, আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 a, এখানে হবে একক, শুধু একক হবে। তো এটা একক কেন হবে? আগেটা তো বর্গ একক ছিল, কিন্তু এটা কেন একক হলো? তো আমরা মনে রাখবো, যে কোনো কিছু দৈর্ঘ্য বোঝাতে শুধু একক হবে, কিন্তু যদি ক্ষেত্রফল হয় সেক্ষেত্রে বর্গটা এককের সামনে বসাতে হবে, মানে বর্গ একক দিতে হবে। যেহেতু এটা উচ্চতা একটা দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে আমরা এখানে বর্গ একক ব্যবহার করব না, আমরা শুধু একক ব্যবহার করব। তো এখন √3/2 এর জায়গায় আমরা এর মানটি বসিয়ে দেব ইনটু 4, একক উঠিয়ে দিয়ে এখন আমরা 4 এর সাথে যা ছিল তা এখানে বসিয়ে দেব। তো এখন যদি আমরা এখানে 2 দিয়ে কাটি, 2 দিয়ে ভাগ করি 4 কে, তাহলে কি হয়? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়। তো আমরা এটাকে লিখতে পারি 2√3 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা। এইভাবে আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারব। তো এখন আমাদের আরেকটি টপিক হচ্ছে, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, আমাদের কি করতে হবে? সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মনে করি যে একটি ত্রিভুজ যার দুইটি বাহু দেওয়া থাকবে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। তো সেটা কেমন করো? আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো যেহেতু আগেরটা ছিল একটি সমবাহু ত্রিভুজ, কিন্তু এটা কি ত্রিভুজ সেটা বলা হয়নি, শুধুমাত্র আমাদের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া আছে। ওই অনুযায়ী আমরা কি করব? এটা ক্ষেত্রফল নির্ণয় করব। তো এটা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন সূত্র শিখতে হবে। তো আমরা ম্যাথটা শুরু করে দেই, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কোন সূত্রটা ব্যবহার করব। তো প্রথমে আমরা লিখব, এখানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, একটিকে আমরা এ ধরতে পারি, দৈর্ঘ্য যথাক্রমে এ সমান ধরতে পারি 4 সেন্টিমিটার এবং অপরটিকে বি সমান 6 সেন্টিমিটার ধরতে পারি। তো আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া ছিল, দুইটি বাহু এবং তৃতীয় ইনফরমেশন হচ্ছে একটি কোণ। আমরা কোণটিকে থিটা দিয়ে লিখতে পারি। তাহলে লিখব একটি কোণ থিটা সমান, এখানে লিখতে পারি 30 ডিগ্রি। তো এই ইনফরমেশন গুলোর মাধ্যমে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে, আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি, অর্থাৎ যে বাহু দুটি দেওয়া থাকবে সেই বাহু দুটি কোণ আকারে লিখতে হবে। তো আমি যেহেতু একটি বাহুকে এ এবং অপর বাহুকে বি ধরেছি, সেই ক্ষেত্রে এখানে আমি এ বি লিখলাম এবং সাথে আমার সাইন
থিটা লিখতে হবে। এই থিটাটা হচ্ছে এই থিটা, তো এখানে সাইন থিটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের মাধ্যমেই আমরা এই ম্যাথটি সলভ করতে পারবো। তো আমাদের সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। আমি পাশে লিখতে পারি বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল সেক্ষেত্রে এখানে বর্গ একক দিতে হবে। তো 1/2 এখানে যা আছে তাই থাকবে, কিন্তু আমরা এর জায়গায় এর মান বসিয়ে দিতে পারি। এর জায়গায় আমরা লিখতে পারি 4 ইন্টু, বির জায়গায় লিখতে পারি 6 ইন্টু সাইন থিটা। এখানে সাইন ঠিক থাকবে, কিন্তু আমাদের কি করতে হবে, থিটার পরিবর্তে আমাদের 30 ডিগ্রি বসিয়ে দিতে হবে। আমরা লিখবো সাইন 30 ডিগ্রি। আমাদের কাছে এইটুকু সলভ করার মতো অবস্থা আছে, কারণ এখানে কোনো একক নেই, শুধু সংখ্যা রয়ে গেছে। তো আমরা এখানে যদি কাটি, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে 2 দিয়ে 2, তাহলে এখানে পাচ্ছি 2 এবং 6 এর গুণফল 12 ইন্টু সাইন 30 ডিগ্রি মান বসিত। তো তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমি কিছু মান এখানে লিখে রাখছি। তো তার মধ্যে কিন্তু সাইন 30 ডিগ্রি এখানে রয়ে গেছে। তো এর মান কিন্তু এখানে 1/2। তাহলে আমি এখানে সাইন 30 ডিগ্রির পরিবর্তে 1/2 বসাতে পারি। এখানে লিখলাম 1/2। তো এখন কিন্তু এখানে 2 দিয়ে 12 কে যদি আমি কাটি, তাহলে কিন্তু আমি 6 পাচ্ছি এখানে। তো 6 আর 1 যদি গুণ করে দেই, তাহলে 6। পাশে এখানে আমি লিখতে পারি বর্গ সেন্টিমিটার। এখানে আমি বর্গ সেন্টিমিটার দিতে পারি, এখানেও বর্গ সেন্টিমিটার দিতে পারি। তো এটি হচ্ছে আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা এখানে অ্যান্সার লিখে দিই। আজকের ভিডিও এ পর্যন্তই। সালাম আলাইকুম।